গুড আফটারনুন বন্ধুরা, আজকে চলে এসেছি দুপুরের লাঞ্চ নিয়ে। তোমরা সকলে কেমন আছো কমেন্ট করে জানাবে। আর এই সেই আমার বিখ্যাত আচার, যেটা আমার ভাতে প্রতিদিন চাই, সেটা একটু নিয়ে নিচ্ছি। আচারটা নিয়ে নিলাম। আজকে দেখো কী কী নিয়ে চলে এসেছি। সেই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে যে আলু ভাজাটা, এই আলু সেদ্ধটা করি, যেটা ঠান্ডা লাগলে বলি খুব ভালো লাগে, রসুন শুকনো লঙ্কা দিয়ে, তো ওটা করেছি। আর রয়েছে সাথে চিংড়ি মাছ, খেতে খুব ভালোবাসি, তো ছোটো ছোটো ভাজাগুলো একটু নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি দিয়ে একটা সবজি, চিংড়ি মাছ বাঁধাকপির একটা সবজি বানিয়েছি। আর রয়েছে তোমার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল। ফুলকপি আমার এতটা ভালো লাগে যে ভাজা দাও, ফুলকপির তরকারি দাও, ফুলকপি যা দেবে, ফুলকপি ফুলকপি হলেই হচ্ছে। প্রত্যেকটা জিনিসেই ফুলকপি আমার খুব পছন্দ। তো এই ফুলকপি দিয়ে, আর রুই মাছ এনেছিল সেটা দিয়ে ঝোল করেছি। তো ফুলকপি রুই মাছের ঝোলটাও ভালো লাগে। কাতলা মাছের কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দিয়ে যে ঝোলটা হয়, পাতলা ঝোলটা, ওটাও খুব ভালো লাগে। তো এখন আজকে আমি ফুলকপি দিয়ে ঝোলটা বানিয়েছি, আর এদিকে বাঁধাকপি বানিয়েছি চিংড়ি মাছ দিয়ে। তো আর আলু সেদ্ধ দিয়ে, আর ব্যাস আর কিছু নেই, আর সাথে রয়েছে আচার। আমি খাওয়া শুরু করলাম। চিংড়ি মাছ যেসেই দেওয়া হয়, মানে চিংড়ি মাছের গন্ধটাই এত সুন্দর, যে তরকারিতেই দেওয়া হোক বা বাটা ভর্তা যাই বানানো হোক চিংড়ি মাছ দিয়ে, সেটা অসাধারণ খেতে হয়, ভালো লাগে। তো আমি তো এত ভালোবাসি যে চিংড়ি মাছটা ভাজতে ভাজতে অর্ধেক খেয়ে ফেলি, এত ভালো লাগে আমার। তো এই খাওয়ার মেনু আর এইগুলো দিয়ে খেয়ে নিলে সত্যি খাওয়াটা জমে যায়। তো আমি খেয়ে নিই পেট ভরে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রার্থনা করি। টাটা সকলকে।